হাই, গুড আফটারনুন। একটা বাজে আছে, তো এখন একটা পাঁচমিশালি বাঙালিদের তরকারি করব। তো কি কি নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে নিচ্ছি শুকনো লঙ্কা, তো 5 ফোড়ন নিয়েছি। এশিয়ান মার্কেট থেকে কিছু শিম কিনে এনেছিলাম, ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। আর একটুখানি বড়ি, যেটা মুগ ডাল বাড়ি, সেটাকে ভেজে নিয়েছি হালকা একটু তেলে। আর স্পিনাচ লিভস অলরেডি এখানে ধোয়া পাওয়া যায়, বেবি স্পিনাচ লিভস বলে, সেটাকেও একটুখানি হালকা রাফ চপ করে নিয়েছি। আর একটুখানি আলু, একটাই আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একটুখানি কুমড়ো নিয়েছি। এবার চলে যাচ্ছি রেসিপিটায়। তেল গরম করতে দিয়েছিলাম, গরম মোটামুটি হয়ে গেছে, আঁচ এসছে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর একটুখানি 5 ফোড়ন দিচ্ছি যতক্ষণে স্প্যাটার করবে। একদম ফার্স্টেই আলুটা একটু ভেজে নেব, তার কারণ আলুটা ভাজতে সব থেকে বেশি সময় নেবে, তাই জন্য যখন 5 ফোড়নটা মোটামুটি স্প্যাটার করবে আলুটাকে দিয়ে দেবো ভাজার জন্য। ভাত ডালের সাথে খেতে খুব ভালো লাগে, খুব পুষ্টিকর, কারণ বিভিন্ন পাশে দিয়ে থাকি 5 রকম সবজি দিয়ে তৈরি করতে সব রকম পাবেন এটাতে। কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিনও আছে, স্টার্চ আছে, কার্বোহাইড্রেট আছে, সমস্ত রকম যেটা মানে গুণগুলো সবজি পাওয়া যাবে, তাই জন্য এই রান্নাটা করা। যখন এরকম হালকা আঁচ ব্রাউনে চলে আসবে, মানে ব্রাউন একটা আঁচ আসবে, যাতে বেশি ভাজা না হয়ে যায়, যেন শিমটাও একটুখানি ভাজতে হবে, যেন শিমটা সেরকম সময়তেই দিয়ে দেবো। মানে শিম সব থেকে বেশি সময় লাগবে ভাজতে এবং সেদ্ধ হতে আলুটা, তারপরেই শিমটা। শিমটা সেকেন্ডে দিচ্ছি। এবার আবার একটু ভালো করে নাড়িয়ে নেবো। বেবি স্পিনাচ লিভস যেটা কেটে রেখেছিলাম, মানে ওয়াশড বেবি স্পিনাচ লিভস, এটা এইটুকু হয়ে যাবে, দেখাই যাবে না অলমোস্ট। আর এটা জলও ছাড়বে ভীষণ। কমতে শুরু করে দিয়েছে কোয়ান্টিটিটা, হলো কতটা দিয়েছে। এরপরে পরিমাণ মতো একটুখানি হলুদ, একটুখানি নুন আর একটুখানি চিনি ওটাতে অ্যাড করে নেব। হলুদ, নুন আর চিনিটা অ্যাড করে নিয়েছি। এরপর যে ধোয়া কুমড়োটা ছিল, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো এটাকেও দিয়ে একটুখানি নাড়িয়ে তারপরেই জল দিয়ে দেবো। অল্প জল দেবো, খুব একটা জল দেবো না, এমনভাবে দেবো যেটা আলুটা সেদ্ধ হয় ভালোভাবে। এরকম একটা পাঁচমিশালি খুব সুস্বাদু এবং খুব পুষ্টিকর একটা রান্না তৈরি হচ্ছে। যতটা লেভেলে তরকারিটা ততটুকুই জল দিয়েছি, দেখুন এই পরিমাণ মতো জল দিই যতটা লেভেলে তরকারিটা। এবার একটুখানি গ্যাসটা বাড়িয়ে রাখবো, যখন দেখবো ওপরে একটুখানি এক দুটো বয়েল মানে চলে আসে, এরকম ফুটছে, এরপরে একদম স্লো করে দেবো যাতে আলুটা সময় পায় একটু সেদ্ধ হতে। আর হওয়ার পরে বড়ি ভাজাটা ছড়িয়ে দেবো আর একটুখানি ঘি ছড়িয়ে দেবো উপর দিয়ে, তাহলে একটুখানি আরও বেশি টেস্টি হবে, পুষ্টিকর। এরপর সেদ্ধ হওয়ার জন্য একদম স্লো করে দিয়েছি গ্যাসটা, লোয়ের কাছাকাছি। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম একদম ফিটিং, যাতে জলটা মানে উপচে পুড়ে না যায়। এরপর একটা হামানদিস্তায় এই ভাজা বড়িটা ঢেলে নিয়েছি, এবার একটুখানি গুঁড়িয়ে নেবো।
দেখুন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, শিমটাও তাই। এভরিথিং ইজ ওয়েল ডান। এটার জন্য একটা ক্রাঞ্চ আসবে এই বড়িটা দেওয়ার জন্য, আর সবজির গুণগুলো তো থাকলো। এরপরে প্লেটিং করে নিয়েছি, একদম স্টিমিং হট। আর আমি জেনারেলি যে র ঘি মানে যেটা দিয়েই খাওয়া যায় আর কি, ওপর দিয়ে আমি অন্নপূর্ণা ঘি ইউজ করি। তো এই ঘিটা একটুখানি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, খেতে ভালো লাগে, পুষ্টিটাও পাওয়া যায়।